কোরআন এটা মানুষের জন্য। কার জন্য বলেন সবাই? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন গোটা বিশ্বের সকল মানুষের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন। যেহেতু গোটা বিশ্বের সকল মানুষের জন্য এই কোরআন মানুষকে সঠিক পথ দেখাবে, এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে। এটা কি বলা হয়েছে যে কোরআন শুধু মুসলমানের জন্য? হুদাল লিন্নাস, নাস মানে হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সকলের জন্য এই কোরআন। এখন এই কোরআন আমরা মুসলমানরা মনে করি শুধু আমাদের জন্য, আর বিধর্মীরা মনে করে এটা মুসলমানের জন্য, এটা আমাদের জন্য না। কিন্তু আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআন গোটা বিশ্বের সকল মানুষের জন্য পথ প্রদর্শক। যদি গোটা বিশ্বের সকল মানুষগুলো এই কোরআনকে পথ প্রদর্শক হিসেবে মেনে নিত, তাহলে পৃথিবীতে আজকে এত অশান্তি, অরাজকতার সৃষ্টি হতো না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় প্রশ্ন করতেন। আমাদেরকে প্রশ্ন করেন না আপনারা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে তুলে ধরেছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। ইয়াসআলুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালাম, তারা আপনাকে ফতোয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। এই যে তারা যে জিজ্ঞাসা করে, এটা আল্লাহ তাআলা নিজে কোরআনে তুলে ধরেছেন আর ধরে আমাদের সামনে বলছেন। এখন এইরকম একটা প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ বলেন নবী সাহাবায়ে কেরাম আপনাকে জিজ্ঞাসা করে। কি বলে? আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। কি সম্পর্কে বলেন? মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। মদ আর জুয়া সম্পর্কে আপনি তাদেরকে বলেন। কি বলবে? আল্লাহ এটা বলছেন, কুল, আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মধ্যে এটা হচ্ছে মহাপাপ। এটা কি? মহাপাপ। এই কাজটা করা কি? মহাপাপ। ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের জন্য অল্প কিছু উপকার আছে। মানুষের জন্য অল্প কিছু উপকার আছে, তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এবার আল্লাহ বলেন নবী আপনি বলেন এই যে উপকারের দিক থেকে ক্ষতির দিকটা মহা বড়, উপকারের তুলনায় ক্ষতিটা বিশাল। সুতরাং তোমরা অল্প উপকার গ্রহণ করবে নাকি বিশাল ক্ষতি সাধন করবে, এটা তোমাদের সিদ্ধান্ত। উপকার অল্প, ক্ষতি বিশাল। আল্লাহ বলেন ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যে তার উপকার, তার পাপ বিশাল, মহাপাপ উপকারের তুলনায়। এবার এই আয়াত কখন নাযিল হয়? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মক্কায় মানুষের ঘরে ঘরে ইসলামের আগে এবং ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তখনও মানুষের অভ্যাসগত দিক ছিল, তারা সবাই নিয়মিত মদ সেবন করত, নিয়মিত মদ পান করত। এটা তাদের অভ্যাসে পরিণত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে মদ সম্পর্কে কোনো আয়াত নাযিল হয় নাই। মদিনায় যাওয়ার পরে প্রাথমিক যুগেও মদিনার মানুষগুলো মদ সেবন করে, জুয়া খেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন খবর আসলো। কি খবর? যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বিশাল সম্পদশালী একজন সাহাবী, তিনি কিছু মানুষকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে তাদের অভ্যাস রীতিনীতি অনুযায়ী খাওয়ার পরে মদ দেওয়া হলো। মদ শেষ, সবাই মিলে পান করছে আসর করে। আসরে বসে মদ পান করছে, আর ওই অবস্থায় মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। ওই
অবস্থায় সাহাবায়ে কেরাম নামাজ দাঁড়িয়ে গেছে। এখন আপনারা বলেন মদ পান করলে মাথায় পাগলামি আসে কিনা, উন্মাদনা আসে কিনা? এখন সাহাবায়ে কেরাম ওই উন্মাদ আর পাগল অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে সূরা কাফিরুন তেলাওয়াত শুরু করছেন। কোন সূরা? এই সূরার মধ্যে পেশ আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা পেশ আছে না? এই সূরা মাগরিবের নামাজে তেলাওয়াত শুরু করলেন। করতে গিয়ে ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু আছে দুইবার, ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম একটা সাথে একটা পেশ লাগানো শুরু করলেন। এখন যখন নামাজের মধ্যে আয়াত পেশ লাগা শুরু করলো, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজে এই কাণ্ড ঘটে গেছে। আমরা এই অবস্থায় নামাজে দাঁড়িয়েছি আর সূরা কাফিরের মধ্যে তেলাওয়াতের মধ্যে প্যাচ লেগে গেছে, এখন আমাদের করণীয় কি? এবার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আগমন করলেন আরেকটা আয়াত নিয়ে। কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ওহে ঈমানদাররা, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের পূর্ব মানে কাছে হওয়া, তোমরা নামাজের কাছেও যেও না। ওয়া আনতুম সুকারা, উম্মাদার মাতাল অবস্থায়। কি অবস্থায় বলেন? উম্মাদার মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। নামাজ পড়ো না, নামাজ আদায় করো না, এই কথা বলে নাই। সালাত আদায় করো না, এই কথা বলে নাই। বলেছেন কি নামাজের ধারে কাছেও যেও না। এখন দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর ভাইরা আছে, এই আয়াত তাদের দলিল। আল্লাহ বলেছেন নামাজের ধারে কাছেও যেও না, এই জন্য আমরা নামাজ পড়ি না। নামাজ পড়ে কি হবে? আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তাদের দলিল আল্লাহ বলেছেন তোমরা নামাজের ধারে কাছে যেও না, কিন্তু পরের অংশে যে আল্লাহ বলেছেন ওয়া আনতুম সুকারা, উম্মাদ আর মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যেও না, এটা আর বলে না। তার মানে কি আংশিক বলে আর আংশিক বলে না। দ্বিতীয় নম্বর আয়াত নাযিল হয়ে গেল যে নামাজ অবস্থায় মদ সেবন করা হারাম। বলেন কি নামাজ অবস্থায়? এতদিন পর্যন্ত সব অবস্থায় জায়েজ ছিল, এখন আল্লাহ তার একটা সীমাবদ্ধ করে দিলেন। এখন এর মধ্যে কিছু সাহাবী তারা চিন্তা করলেন যে জিনিস নামাজ অবস্থায় হারাম, ওই জিনিস নামাজের বাহিরেও খাবো না, বাস অনেকে ছেড়ে দিলেন। আবার কিছু সাহাবী তারা ভাবলেন আল্লাহ তাআলা তো এখন হারাম করেন নাই, শুধু নামাজ অবস্থায় হারাম করেছেন, নামাজ অবস্থায় খাবো না, অন্য সময় খাবো। আতা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী। আরেক দিনের ঘটনা, তিনি এরকম একজন দাওয়াতের ব্যবস্থা করলেন, সাহাবীদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে সাহাবীদের খাওয়ার ব্যবস্থা করলেন। ব্যবস্থা করে খাওয়া দাওয়া শেষে ওই তাদের অভ্যাস অনুযায়ী মদের আসর বসলো। মদের আসর বসে তাদের বংশ কিরকম তাদের গৌরবময় উজ্জ্বল ছিল ওইগুলো নিয়ে তারা কবিতা আবৃত্তি করতো, গজল গাইতো, সঙ্গীত গাইতো। তো এই সঙ্গীতের মধ্যে, কবিতার মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এক আনসারীকে কটাক্ষ করে কথা বলেছেন। ওই আনসারদের মধ্যে এক যুবক উটের একটা হাড্ডি নিয়ে তার মাথায় ছুঁড়ে মেরেছে, আর মাথায় ছুঁড়ে মারার পরে মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি আক্রান্ত, মাথা ফেটে রক্ত বের হচ্ছে, বলো কি কারণ? যে মদ সেবন করে একজন আনসারীকে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে, এই জন্য তিনি রাগান্বিত হয়ে তার মাথায় উটের হাড্ডি ছুঁড়ে মেরেছে, আর যার কারণে তার মাথা ফেটে গেছে। এবার আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি শাফিয়ান, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি শাফিয়ান বায়ানান শাফিয়ান। আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ আপনি এই মদ জুয়া সম্পর্কে একটা স্পষ্ট একটা আয়াত, একটা বিধান আমাদেরকে দেন,
যার মাধ্যমে বিষয়গুলো সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই শরাব, মদ, খমর, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, তীর নিক্ষেপ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। বলেন কার কাজ? শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, তোমরা এখান থেকে বিরত থাকো, চূড়ান্ত সিদ্ধান্ত। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমাদের উপর আল্লাহ, যাতে করে তোমরা সফল হতে পারো, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। এবার আল্লাহ তাআলা বললেন যে কেন তোমরা বিরত থাকবে, কারণটা কি? মদ খেলে কি হয়, জুয়া খেললে কি হয়, তারপরে মূর্তি পূজা করলে কি হয়, তীর নিক্ষেপ করলে কি হয়। এটা কোন তীর? এই তীর হচ্ছে মক্কায় বাইতুল্লাহর মধ্যে আরবরা তারা 7টা তীর রেখে দিত। যখন কোনো কাজে বের হতো, ওই ভাগ্য পরীক্ষার জন্য, কি পরীক্ষা বলেন? ভাগ্য পরীক্ষার জন্য তারা তীর দিয়ে লটারি করতো। তীরের মধ্যে বিভিন্ন কিছু সংকেত লেখা থাকতো। এখন একটা তীর উত্তোলন করতো, করার পরে যদি এখানে লেখা থাকতো সাঈদুল, সৌভাগ্যবান, তাহলে সে ধরে নিত আমার কাজটা সফল। এখন আমাদের দেশেও দেখবেন কবুতর উড়িয়ে, বিভিন্ন জিনিস উড়িয়ে উড়িয়ে এগুলোকে কি করা হয়? শুভ অশুভ, কল্যাণ অকল্যাণের ফয়সালা করা হয়, হয় না? কোনো ভালো কাজ করার আগে কবুতর উড়িয়ে দেওয়া হয়, কোনো ভালো কাজের আগে এরকম বিভিন্ন শিরকি কাজ করা হয়। এই তীর নিক্ষেপ করা আর এটা সমপর্যায়ে যত কাজ করা হয় একই পর্যায়ের শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং রাষ্ট্রীয়ভাবে ওই কাজগুলো পরিহার করা দরকার আছে না নাই? যেই কাজ রাষ্ট্রীয়ভাবে শিরকের মধ্যে লিপ্ত করে, তার মানে এটাকে দেখে গোটা জাতি দলিল মনে করে এটা গোটা জাতি ওই কাজ লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভাইরা আমার, এই জন্য কবুতর উড়িয়ে দেওয়া যে শুভ অশুভ, কল্যাণ অকল্যাণের কোনো কিছুই বয়ে আনে না। কল্যাণ অকল্যাণ কার হাতে বলেন তো সবাই? তো মক্কার লোকেরা ওই তীর উত্তোলন করতো, তীর উত্তোলন করে তারা তাদের ভাগ্য পরীক্ষা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই যে তীর দিয়ে তোমাদের ভাগ্য পরীক্ষা করা, এটা ওই শিরকি কাজ, এটা করা যাবে না। এটা কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবু, তোমরা এখান থেকে বিরত থাকো, কোনো কথা নাই। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। এরপরে আল্লাহ বলেন কেন তোমরা বিরত থাকবে, কারণটা কি? ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান চায়। কে চায়? শয়তান। ইউরিদু মানে চায়, ইউরিদুশ শাইতান, শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান চায় যে তোমাদের মধ্যে পরস্পরে শত্রুতা, বিদ্বেষ তৈরি করতে। কি তৈরি করতে? শত্রুতার বিদ্বেষ তৈরি করতে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, জুয়া এবং মদের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে তারা বিরত রাখে। ওয়া ইয়াসুদ্দাকুম, তোমাদেরকে বিরত রাখে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে। কোথা থেকে? নামাজ থেকে। ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা বিরত থাকবে না? আল্লাহ প্রশ্ন করতেছেন, ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা বিরত থাকবে না? যেই জিনিস তোমাদের মধ্যে পরস্পরে শত্রুতা তৈরি করে, তোমাদের পরস্পরে বিদ্বেষ তৈরি করে মদ আর জুয়ার মাধ্যমে, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা বিরত থাকবে না? এবার আল্লাহ পাক বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু, তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। ওয়াহদারু, এবং
তোমরা ভয় করো আল্লাহকে। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা আল্লাহ রাসূলের ইতাআত না করো তাহলে তোমরা জেনে রাখো ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আমাদের দায়িত্ব, রাসূলদের দায়িত্ব হচ্ছে স্পষ্ট ভাষায় পৌঁছে দেওয়া। কি করা? সুস্পষ্ট ভাষায় আপনাদের কাছে এই পয়গাম পৌঁছে দেওয়া যে এটা শয়তানের কাজ, এই শিরকি কাজ। এরপরেও যদি কেউ করে আমাদের কোনো দায়িত্ব আছে? ভাইরা আমার, আমাদের সমাজে এখন অসংখ্য যুবকের ক্রিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এই মদের কারণে, ইয়াবার কারণে, নেশার কারণে। অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেরা আজকে নেশার কারণে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। অসংখ্য ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে, অসংখ্য মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ একটাই, এই নেশা, এই মদ, মাদক দ্রব্য। এই মাদক দ্রব্যের কারণে সমাজ অশান্তি, অশান্তি পুরা প্রতিটা ঘরে ঘরে অনেক পৌঁছে গিয়েছে। কারণ দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। আমাদের কাছে আসে বলি কেন? স্ত্রী এসে বলে হুজুর আমার স্বামী রাত 2টা 3টার সময় মাতাল উন্মাদ হয়ে আসে, ঘরের কোনো খোঁজ খবর রাখে না। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস কতদিন সহ্য করব? এইভাবে অশান্তি লেগেই থাকে। আর জুয়ার কথা আর কি বলবো, আমার যুবক ভাইরা এখন তো আর সামনাসামনি জুয়া খেলতে হয় না, অনলাইনে জুয়া খেলে। বলেন কি? অনলাইনে জুয়া খেলে। এখন জুয়া খেলতে গিয়ে বাবার পকেট থেকে টাকা নেয়, বাবা যখন টাকা না দেয় তখন বাবাকে মারতে দ্বিধা করে না, মায়ের গোছানো টাকাগুলো নিয়ে নেয়। মা যখন টাকা না দেয় মায়ের গায়ে হাত তুলে। যখন বাবা মা টাকা না দেয় তখন কি করে? তখন ওই যে মাতার উন্মাদ হয়ে কারো হয়তো বা ধান চুরি করে, কারো গম চুরি করে, কারো পকেট মারে, কারো কারো সব বিভিন্ন জায়গা থেকে চুরি করে, দোকানে চুরি করে, বাড়িতে চুরি করে। এই চুরি করে করে হলেও জুয়া খেলবে আর মদ খাবে। এই শ্রেণীর লোক তৈরি হয়ে গেছে, ঠিক কিনা?